ডক্টর ইউনূস ও তারেক রহমানকে নিয়ে আপনি কি বলতে চান? আসলে আজ জাতির জন্য তারা জাতি আজ নতুন করে এক ভাবনার দিন গেল। এই যে গতকালকে আমরা বিষয়টি আসলে বলতে চাইছি যে তারেক রহমান এবং ডক্টর ইউনূস গতকালকে সবার মধ্য দিয়ে এই দেশবাসীকে একটা বার্তা দিয়েছেন। সেই বার্তায় সারা দেশ উৎফুল্লিত। তো আমরা বড়জোর আর এক ধাপ এগিয়ে গেলাম। আমার মনে হয় আজকের এই সিদ্ধান্তে তারেক রহমান আমার নেতা দেশটাই তারেক রহমান এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, দুজনেই তারা এই বাংলা এবং বাঙালি জাতির মনে সারা জীবনের জন্য জায়গা করে নিয়েছে। তারা দুজন এক বৈঠকে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন, দেশ ও দেশের মানুষের কল্যাণের কল্যাণের কথা চিন্তা করেই তারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারিত করেছেন। গণমানুষের ভিতর এক আনন্দ উল্লাসের জোয়ার বইতেছে। আমরা আমার জীবনে আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। আমরাও ভোট দিতে পারবো, ভোট কেন্দ্রে দিতে পারবো, আমরাও খুব খুশি। আমরা তো ভোট দিতে পারিনি, আমাদের পরের জেনারেশন যারা আছে তারা তো ভোট কিন্তু কি আসলে সেটা বুঝতেই পারিনি, এবার বুঝতে পারবে। তাদের মনেও আনন্দ। আমরা এখন দেশে আপনার প্রায় অনেক অংশেই আমরা এখন যুবক, সেই যুবকরা নতুন করে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং ভোটের তারিখ নির্ধারিত হওয়াতে সবাই অনেক খুশি। আমরা মনে করি এই জাতিকে দেশটার তারেক রহমান অনেক কিছু দিতে পারবেন, কারণ আমরা দেখেছি তার চিন্তা চেতনায় অনেক দৃঢ়তা আছে। তিনি চিন্তা চেতনায় অনেক ভেবে চিন্তে কাজকাম করেন। বিগত দিনে শেখ হাসিনা দেখেছেন আপনারা, ওঠাট কথাবার্তা বলেছে, আপনার বাচ্চা ছেলেমেয়েদের বলেছে রাজাকার। এই দেশের তারেক রহমানকে সে বিচ্ছিরি ভাষায় বকাবকি করতেন, খালেদা জিয়াকে বকাবকি করতেন, জিয়াউর রহমান সাহেবকে বকাবকি করতেন। আসলে সে ছিল নেত্রী নামে একটা সাইকো। আমি তাকে সাইকো ছাড়া কিছু বলতে চাই না, কারণ সাইকোপ্যাথের মতোই তার কাজকাম ছিল। সে কাজকাম থেকে এখন যারা দেশে নেতৃত্ব দিচ্ছেন তারা সেখান থেকে বেরিয়ে আসবেন ইনশাল্লাহ।